আমার পরিবারের লোককে তো আপনারা প্রাণে মারতে গেছিলেন। আজকে সে যদি জীবন যুদ্ধে লড়াই করতে পারে, জীবন তার কেড়ে নিতে গেছিলেন, অ্যাটেম্প টু মার্ডার, লিঞ্চিং করেছেন, তাকে কি না করেছেন। সেই ইয়াং ছেলে ফাইট করে মাথা নত করেনি। কল্যাণ ব্যানার্জি, অভিষেক দলের লিডার, লোকসভা তাকে মারলেন মানে খুন করতে গেলেন। প্রথমে একটা হসপিটালে গেলাম ভর্তি করতে, তারা বলল আমাদের পারমিশন নিতে হবে। কই, পেশেন্টেরও কালার দেখে আপনাকে ভর্তি করতে হবে? সেখান থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, তারা বললেন আমার এই দেখুন কত ফোন আসছে, শুধু থ্রেট করছে, অ্যাডমিশন করা যাবে না। ডাক্তার অ্যাডমিশনের জন্য লিখে দিয়েছে স্লিপে, বেডে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে, 2 ঘন্টা সেখানে ছিল, তার স্যালাইন চলছিল, তার ট্রিটমেন্ট চলছিল, তাকে স্ক্যান সব করবার জন্য ডাক্তার অ্যাডভাইস করে করাচ্ছিল। আমি ডাক্তারদের দোষ দিই না, তারা তো চাকরি করে, তারা যদি অথরিটির কথা না শুনে, অথরিটির যারা কাজ করে তারা তো ডাক্তার নয় কেউ, তারা তো মালিক। ডাক্তাররা কাটমানি না দিলে, মানে সরি নট কাটমানি, পেশেন্ট প্রতি তাদের একটা ব্যাপার আছে, তারা না দিলে তাদের রাখেন না আপনারা। অনেকে যার জন্য আপনাদেরও বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্টও করে না, কিন্তু অনেক বড় হসপিটাল আছে, অনেক টাকা নেন, এবং যারা এটা করেছে সেই হসপিটালগুলোকে সবচেয়ে বেশি আমি সাহায্য করেছি। এই তো কিছুদিন 6 মাস আগেও আমি 30 বছরের রিনিউ করে দিলাম অ্যাপেলো হসপিটালে। আর বেলভিউ হসপিটাল রোজ আমার পায়ে ধরতেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনাদের সাথে গন্ডগোল ছিল বিড়লাল লোধাদের, রোজ আমার কাছে আসতেন, আমাদের সাহায্য করুন। আমাদের মেয়র আপনাদের বিল্ডিং করা থেকে শুরু করে সব ব্যাপারে করে দিয়েছে, হেল্প করেছে। আমাকে ডেরেক ওব্রায়েন বলছে, ওর বউ ডাক্তার নিজে, আমাকে ডেরেক ওব্রায়েন বলছে দিদি আমরা ওপিডিতে বললাম 3টে স্ক্যান করব, ইন্টারনাল ইঞ্জুরি আছে কিনা দেখার জন্য, কারণ ডাক্তারের অ্যাডভাইস ছিল, কোনো ওপিডি ভয় নিচ্ছে না। তার মানে মানুষ খেতে পাবে না, মানুষ চিকিৎসা পাবে না, অন্য রাজনৈতিক দল করলে তাকে হাসপাতালে ভর্তি করা যাবে না। এ কোন রাজতন্ত্র, এ কোন স্বৈরতন্ত্র? এটা গণতন্ত্রের নমুনা। যেখানেই আমরা মিটিং করতে যাচ্ছি আপনারা পারমিশন ক্যান্সেল করে দিচ্ছেন আর অ্যারেস্ট করছেন। হুগলিতে তো তপন মজুমদার চুচুড়ায় বসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মারার প্রতিবাদে, সে থানায় গেছে ছেলেদের ছাড়াতে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করেছেন। সমস্ত পঞ্চায়েতে গিয়ে বলছেন রিজাইন করো আমাদের সামনে লুম্পেনরা, মিউনিসিপ্যালিটিতে গিয়ে বলছেন এক্ষুনি রিজাইন করো, পুলিশ বলছে, লুম্পেনদের সাথে নিয়ে গিয়ে পুলিশ বলছে। পুলিশের কি এটা কাজ? পুলিশ কখনো পুলিশ হতে পারে না, পুলিশ তো আইনের রক্ষক, তাদের তো মানুষকে রক্ষা করতে হয়, তারা দে বিকেম ভক্ষক নাও। আমি তাদের দোষ দিচ্ছি না, আমার আন্ডারেও অপশাসন ছিল, আমরা কোনোদিনে কাজ করিনি। আজকে দেখে আমার লজ্জা হচ্ছে যে একদিন আপনারা আমার সাথে কাজ করেছেন, আর আজকে আপনারা ভুলে গেছেন যে আপনারা আইনকে রক্ষা না করে আপনারা একটা দলের কথায় দলতন্ত্র করে মানুষকে অ্যারেস্ট করছেন, এমএলএদের ভয় দেখাচ্ছেন, এমপিদের ভয় দেখাচ্ছেন। অভিষেককে মারবার আগে তো সিকিউরিটি সব উইথড্র করে নিলে, আমার সিকিউরিটি তো সব উইথড্র করে নিয়েছিল, আমাদের সমস্ত এমএলএদের সিকিউরিটি উইথড্র করে নিয়েছেন যারা ছিল, সমস্ত লিডারদের যাদের জীবন সংকটে। আর আপনাদের নেতারা সেন্ট্রাল ক্ষমতায় আছে বলে একজনকে আমরা সিকিউরিটি দিতে চাইলেও নিজেরা নেননি, তারা সেন্ট্রাল ফোর্স 10টা 12টা করে গাড়ি নিয়ে ঘুরতেন, 10টা 12টা করে সিআরপিএফ, 20টা 50টা করে আপনাদের সাথে থাকতো, আপনাদের পাহারাদার হিসেবে। যদিও আমাদের কেউ আপনাদের ছুতো না, এখানে একটা টিকটিকি কামড়ালেও এনআইএকে পাঠিয়ে দিতেন, হিউম্যান রাইটস কমিশনকে পাঠাতেন, মহিলা কমিশনকে পাঠাতেন, শিডিউল কাস্ট ট্রাইব কমিশনকে পাঠাতেন, এনআইএকে পাঠাতেন, ইডিকে পাঠাতেন, সিবিআইকে পাঠাতেন, অনেককে জেলে রেখেছেন। তার কিছু না থাকা সত্ত্বেও এরকম অনেক কেস আছে। আর যারা হাত পেতে টাকা নিয়েছে, কই তারা তো আজকে জেলে নেই। যারা খুনের রাজনীতি করেছে, লুট করেছে, তারা তো আজকে জেলে নেই, তাদের কেস তো কম নেই। আজকে এইভাবে আপনারা অত্যাচার করছেন,
এমনকি আমি এতদিন পর, যেহেতু বকরিদ ছিল, ইলেকশন ছিল, ছেলেরা ঘরে ফিরতে পারছিল না, আমি নিজেও কোর্টে গেছিলাম, হাইকোর্ট বন্ধ বলে। হাইকোর্ট খুলবে 7 তারিখে, আবার আমরা কোর্ট কেসে লড়বো। আমরা প্রত্যেকটা কাগজপত্র নিচ্ছি, আমরা আইনত সাহায্য করছি সবাইকে। যারা বিজেপির সাথে যাবেন বলে ঠিক করেছেন, মনস্থির করছেন, পার্টির কর্মীদের দেখে নিয়ে কথা বলবেন না। আমি রোজ বিকেলে অফিসে বসি, এবং অভিষেকও বসতো, এখন অসুস্থ বলে বসতে পারছে না, বেড রিডিন বলে। প্রতিদিন আমরা কাগজগুলো নিই, আমরা আইনত সাহায্য দিই। এটা মাথায় রাখবেন। হাইকোর্ট অর্ডার দিয়েছিল যারাদের ঘরে ফেরানোর ব্যবস্থা পুলিশকে করতে হবে, সেটাও পুলিশ করছে না, হাইকোর্টের অর্ডারও মানছে না। উপরন্তু তারাই লোককে আরও খালি করে দিচ্ছে। আমাদের নেতাদের মারছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে দর্শক হয়ে, এবং বিজেপিকে আগে খবর লিক করে দিয়ে বলছে যা গিয়ে মার, আমরা দাঁড়িয়ে আছি দর্শক। কি বলবো আপনাদের বলুন তো? আপনারা গণতন্ত্রকে রক্ষা করবেন, মানুষকে আইনের শাসন দেবেন, ভরসা দেবেন, ভালোবাসা দেবেন, বিশ্বাস দেবেন, মানবিকতা দেবেন। আজকে যাদের সব কেড়ে নিয়েছেন, হকার থেকে শুরু করে বেকার, বাড়ি ছাড়া করে দিয়েছেন, কথায় কথায় নোটিশ পাঠাচ্ছেন, সবাইকে উচ্ছেদ করে দিন। গুজরাটে খবর নিন তো, ওখানে 70% বিল্ডিং হচ্ছে নন প্ল্যান এবং উইদাউট লাইসেন্স। আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম, যদি সত্য হয় তারা রিসিং করছে, আর আপনারা কি করছেন? মানুষকে সুযোগ না দিয়ে, তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা না করে। হ্যাঁ, যদি কেউ বেআইনি কাজ করে, নিশ্চয়ই আপনি আইনত ব্যবস্থা নিন, তাকে চিঠি দিন, তাকে ডাকুন, তাকে হিয়ারিং করার সুযোগ দিন, পেনাল্টি আছে, পেনাল্টি করার সুযোগ দিন, আর না করলেও তাকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। কোনোটাই তো করেননি। আর যে নেতাদের এলাকায় এগুলো হয়েছে, তারা আজকে নিজেদের সম্পদ বাঁচানোর জন্য আজকে বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন। মনে রাখবেন, এরা আমাদের অ্যাসেট নয়। যাদের দলের প্রতি বিশ্বাস থাকে না, যে দল তাদের সিম্বল দিয়েছে, সিম্বলটা আমাদের কাছে মায়ের মতো, মানুষ জোড়া ফুল সিম্বল থেকে ভোট দিয়েছে, দল প্রচার থেকে শুরু করে সর্বরকম সাহায্য করেছে আপনার পাশে দাঁড়িয়ে। আর আপনারা আজকে ভয় পেয়ে, না টাকার মোহে, হঠাৎ করে পরিবারের কথায় কেউ পরিবারের সম্পত্তি অনেক বেড়েছে বলে সম্পদ রক্ষা করার জন্যে শুধুমাত্র তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। আমি তো 1 সেকেন্ডে অ্যাডজাস্ট করে নিতে পারতাম। যারা আজকে দল ছাড়ছেন বিজেপির সাথে কথায়, আমি তো কোনোদিনও করিনি। কারণ আমি মনে করি আমার একটা আদর্শ আছে, একটা নীতি আছে তৃণমূলের। আমরা ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি, সংহতি বিশ্বাস করি। তাই আজ সব ধর্মেই আমরা যাই, সবাই আমাদের সম্পদ, সব ভাষা, সব জাতি, সব কমিউনিটিকে আমরা শ্রদ্ধা করি। আমি কালকে একটা মিটিংয়ের পারমিশন চেয়েছি 7 দিন আগে। পারমিশন মানে পুলিশকে ইনফরমেশন দিতে হয়, দিয়েছি। আজকে স্টেজ করতে গেছে, বলছে না এখানে করা যাবে না, জাস্ট একটা ধর্না। মানে 100 জন লোক রাস্তাতেও বসে একটা ধর্না দিতে পারবে না। আর রাস্তাটা কোথায়? রানী রাসমণি রোড, যেখানটা ফাঁকা থাকে এবং যেটা মিটিংয়ের স্পট হিসেবে চিহ্নিত। আমরা অফিসিয়াল চিঠি দিয়েছি, তারপরে পুলিশ বলেছে সিএসসির কাছ থেকে মাইক্রোফোনের পারমিশন নিয়ে। সেই চিঠিও পাঠিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী। আজকে পুলিশ সেখানে ডেকোরেটারে একজন গেছে চৌকি পাততে শুধু, আর মাইক লাগাতে। পুলিশ বলছে না এখান থেকে মিটিং শিফট করুন, আবার লিখুন। কালকে প্রোগ্রাম, আজকে কি করে মিটিং শিফট করবে? এতদিন আগে কেন বলেননি? আপনারাই বলে দিতে পারতেন, ঠিক আছে এখানে ধর্ণা করা যাবে না, আপনারা অন্য জায়গায় করুন, আমাদের কোনো আপত্তি নেই। যেখানে দয়া করে জায়গা দিতেন, এখন তো দয়া ভিক্ষে করে গণতন্ত্রের মিটিং করবার পারমিশন চাইতে হচ্ছে। হকারদের উচ্ছেদ করেছেন, তার প্রতিবাদ করার পারমিশন চাইতে হচ্ছে। নেট রেজাল্ট দিয়ে ছেলেমেয়েদের রাস্তায় বসিয়েছেন, টিচারদের চাকরি খেয়েছেন, ঘরবাড়ি ভেঙে তছনছ করেছেন, জীবন জীবিকা কেড়েছেন। তার জন্য প্রতিবাদ করতে রাস্তায় একটা ধর্ণা দেয়া, এটা কি
অমঙ্গলিক, অমাঙ্গলিক, না এটা আপনাদের ভয়ের অশনি সংকেত? আমি আপনাদের পরিষ্কার বলছি, কালকে বেলা 1:10 থেকে আমাদের বুকিং করা আছে। ন্যাচারালি সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। 1টা থেকে সবাইকে বলবো আসতে। পুলিশ যদি আমাদের পারমিশন না দেয় স্টেজ করার, মাইক লাগানোর, কোনো দরকার নেই, আমরা কিচ্ছু চাই না। আমরা রাস্তায় বসবো, রাস্তায় বসার লোক আমরা। ধর্নাটা হবে। আমি একা থাকলেও যদি পুলিশ কাউকে ঢুকতেও না দেয়, আপনাদের রাস্তায় আটকে দেওয়ার প্ল্যান আছে, তাও যদি করেন, আমাকে যেখানে আটকাবেন আমি সেখানে বসবো। সেটাই আমার ধর্নার স্থল হয়ে উঠবে। আর আপনারা যদি গ্রেপ্তার করেন করুন। আমার তো প্রায় 10,000 ছেলে মেয়ে গ্রেপ্তার হয়ে আছে শুনেছি আমি। আরও থ্রেট আছে সবার। সেই জন্য ভয় দেখিয়ে তৃণমূল ভাঙছে পুলিশ। পুলিশের এটা কাজ, একটা দল ভাঙা? না পুলিশের কাজ মানুষকে আইনে শাসন দেওয়া? এসব করলে মনে রাখবেন, আমায় বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে আমি কিন্তু দিল্লিতে গিয়ে করব। এবং আমাদের ইন্ডিয়ান অ্যালায়েন্সের মিটিংও আছে খুব শিগগিরই। আমাকে ছেড়ে রাখলে আপনাদের বিপদ, কারণ আমি মাথা নত করি না। আমাকে আপনারা বড়জোর মেরে ফেলতে পারেন, আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারেন। তৃণমূলটাকে দুর্বল করার চেষ্টা করবেন না। আর গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করলে মনে রাখবেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলবো, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহার তোমরা বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ভালোবাসিয়াছ? তুমি কি তাদের, আর বললাম না, লাস্ট ওয়ার্ড, বাসিয়াছ ভালো? এটা মানুষের কাছে আমার বলা থাকলো। আমি নিজেও দুটোর মধ্যে গিয়ে পৌঁছাবো। যারা পারবেন, কাউকে জোর করছি না, নিশ্চয়ই আসবেন। আর মারলে আমরা মার খাবো, অ্যারেস্ট করলে আমরা অ্যারেস্ট হব, চিন্তার কোনো কারণ নেই। আর যারা গদ্দারি করছে মানুষের ভোট নিয়ে, যাদের আপনারা জিতিয়েছেন, যে এলাকায় যে থাকে, নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো সব নাম ঠিক নয়, তাদের ভয় দেখাচ্ছে বলে তারা ভয় পাচ্ছে। আমি বলবো তারা ভয় পাবেন না। ভয় পেলে আপনাকে কিন্তু 365 দিনই ভয় পেতে হবে। আর আপনি যদি বীরের মতো লড়েন, আপনাকে বড়জোর 1 মাস জেলে রাখতে পারে, তারপরে আপনি কিন্তু ফ্রি হয়ে যাবেন, ফ্রি বার্ড, মুক্ত পাখি হয়ে যাবেন। কাজেই ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে, আগে সিপিএম দল করতো, নীতিহীন একজন, আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তার সত্ত্বেও আমরা তাকে 2বার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? আমি একজন এমএলএ ছিলাম, অভিষেক একজন এমপি ছিল। আমাদের এত বড় পরিবার, প্রায় 50 জন আমাদের পরিবারের মেম্বার আছে। আর একটা পরিবারে তো 4 ভাই, তো 4 ভাই এমএলএ এমপি হয়েছে। সেগুলোর কৈফিয়ত কে দেবে? তাও হ্যাঁ, পার্টি যদি মনে করতো নিশ্চয়ই দিত। যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে, আপনি দলের এমপি হয়েছেন দলের সিম্বলে, আর আজকে আপনি দলের বিরোধিতা করলে, আপনি যদি সেন্ট্রাল ফোর্স চেয়ে কারো কাছে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে দলে রাখার কি দরকার? সে দল সিদ্ধান্ত নেবে। আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, আজকের সিদ্ধান্ত ডিসিপ্লিনারি কমিটি নিয়েছে, আমি নিইনি। সুতরাং দল তার নিয়ম মতো চলবে, নিয়ম মানবর্তিতাও নিয়ে চলবে। আর আমি এটাও শুনেছি, বিজেপি নির্বাচন কমিশন অ্যাক্ট দিয়ে, যেমন লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, এসআইআর এর নাম করে
মানুষকে উচ্ছেদ করেছেন। সুপ্রিম কোর্ট কিন্তু একটা অর্ডার দিয়েছেন যে ভোটাধিকার নেই বলে সে নাগরিক নয়, এটা তাকে প্রমাণ করা যাবে না।